সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বলেছেন, এই বাক্যের বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি। এটা হয় কি করে, কিছুদিন পরে আরো কত কি হবে, সবাই বুঝতে পারছে এটা জেনা। আল্লাহ রাসূলও বলছেন এটা জেনা, কেউ কিছু বলে না। তিনি বলছেন আল্লাহ তাজনিনা জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলেয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালবতা তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানুন উতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। আমি জানি না গাজীপুরের খবর, আমি জানি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এদের আচরণ আমি জানি। চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী তো এরকম কিছু আছে, তবে কম। যখনই জামাই আসে তখন শাশুড়ি তার যুবতী মেয়ে যেগুলো আছে, ইন্টার পাস, বিএ পাস, এমএ পাস, যেগুলো সেলিকা আছে, তারাকে বলে খালেদা যাও তোমার দুলাভাইকে পানি দিয়ে আসো, চা দিয়ে আসো, বিস্কুট দিয়ে আসো। তখন তার দুলাভাই চায়ের কাপটা রেখে দিয়ে, বিস্কুটটা রেখে দিয়ে তাকে কোলে করে নিয়ে বসে থাকে। এটা কি জেনা নয়? বেশ শর্মা বেহায়া শাড়ি শাশুড়ি এটাকে পাপই মনে করে না। বোকা মহিলা, একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফাও দিলেন কেন? একটু শরম লাগে না? দুইজনই নাকি হজ করেছেন। এই ছেলে, তোমার দুলাভাই বাড়িতে এসেছে, পানি দিবে কে? তুমি। চা দিবে কে? তুমি। নইলে তোমার বাপ, নইলে তোমার মা। তোমার মা তোমার দুলাভাই কার পানি দিবে? তোমার বোন গেল কেন? যাবে কেন? তোমার বোন যদি ওই দিকে যায়, একটু যায় ওই দরজার দিকে, যে ঘরে তোমার দুলাভাই আছে, তোমার মা বলবে তো দাঁত ভেঙে দেবো, এই ঘরে আলি কিনা তো চামড়া তুলে দেবো, যা এখান থেকে। এই কথা তোমার মা বলবে। তোমার মা মানুষ নয় নাকি? তোমার মা পশু নাকি? তোমার মা কিছু বুঝে না? তোমার মা পশু নাকি? তোমার মা মানুষ নয়? তুমি দাও তোমার দুলাভাইকে কি দিবা? তুমি না থাকলে তোমার বাপ দিবে, তোমার বাপ না থাকলে তোমার মা দিবে। তোমার বোন গেল কেন? কেন যাবে? তোমার বোনকে যদি যেতে হয়, তাহলে তোমার দুলাভাই বের হয়ে অন্য ঘরে যাবে, আর না হলে তোমার বোন এক ঘরে সাজিয়ে রাখবে খাওয়ার। তারপরে বাহির দরজা থেকে বলবে দুলাভাই ওই ঘরে খাদ্য সাজানো আছে, খেয়ে আসেন। ধর্মকে পাগল পেয়েছো তোমরা? দেখো এইভাবে জেনাকে হালাল মনে করো না, ও অবাক হতে হয়। এই ছেলে তোমার আব্বার আমি আচরণ কি দিয়ে বলি। তোমার আব্বা বলছে ওই দূরের দিক দিয়ে জামাই, দূরের জামাই চট করে বাস টার্মিনালে দেখা, তখন চট করে তোমার আব্বা বলছে ও জামাই শোনো, এই যে আমার মেয়ে শালিকা, একটু তুমি সাথে করে নিয়ে যাও, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সামনে নামিয়ে দিও। অবাক। আর তোমাকে বলছে আহমদ তোর বোনকে সাথে নিয়ে যা, ওটা কিন্তু তোমার চাচাতো বোন। চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন সবাই নাকি একটাই। নওয়াজুবিল্লাহ। দেখেন আপনি জান্নাত পাবেন কিভাবে, কি করে হতে পারে? এটা হয় কি করে?